وبالوالدين إحسانا আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। ও যুবক সমাজ, সর্বপ্রথম আল্লাহ তাআলা ইবাদতের কথা কইছ, আর 2 নম্বরে যার কথা তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। ওলানানি বাইরে জওয়ান, মা বাবা হইল আওলাদের জন্য দুয়ার দরজা। আরে মা বাবাই আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় আল্লাহর জাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই দিবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমাইল, পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, 24 ঘন্টার ভিতরে যে কোন সময় আল্লাহর দরবারে বন্দায় দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোন সময় ঘুরাই দিবে না। এর মধ্যে এক হইলা দাওয়াতুল মাজলুম। যখন কোন মজলুমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ মজলুমের দুয়ারে কোন সময় ঘুরাই দিবে না। যারা বলো সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুম খারে হয় দুনিয়ার জমিন অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, তার নাম হইল মাজলুম, জালিম। আর জানে জুলুম অত্যাচার করা হয়, সেই ব্যক্তির নাম হইল মাজলুম। এর জন্য আমার বুজুর্গণ দনের কারণে, জনের কারণে, বেটাগিরির কারণে জমিন কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দায় জমিনের মধ্যে দুনিয়ার জমিন যদি বিচার হয় না, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করব, রে বা মওলা, আমি এই ত্রিপুরা রাজ্য পূর্ব কদম তোলা আমার মতন গরিব কোনো মানুষ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে উপযুক্ত বিচার আমি পাইলাম না। আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়া আমার বিচার খান আপনি মওলায় করিয়া দেও। আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর কারণে ভাইয়ানি রে, জমিনের মধ্যে অন্যায় ভাবে কোনো মানুষরে জানিয়া বুঝিয়া জুলুম অত্যাচার করিও না, দূরে সরিয়া থাকিও। 2 নম্বর নবী ফরমাইল ও দাওয়াতুল মুসাফির, যখন কোনো মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না। এর কারণে আমার বাবা যখন কোনো মুসাফির মানুষ হইবাই, পরদেশী মানুষ হইবাই, মুসাফিরের সঙ্গে জমিনের মধ্যে বালা ব্যবহার করিও, আদর অভ্যর্থনা করিও, এনর খেদমত করিও, দোয়া করাইও। মুসাফিরে যে দোয়া করিয়া যাইবা, আল্লাহ মুসাফিরের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কার দোয়া? মুসাফির, সফর ভালো তো। 3 নম্বরে নবী যে ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, সেই মা বাবার দুয়ারে আল্লাহর জাতে ঘুরাই দেয় না। আইরে যুবক সমাজ, অনেকর মা জমিন আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা জমিন নাই। তোমার মা বাবা হইলা তোমার জন্য দুয়ার দরজা। আমার নবী ফরমাইন, উম্মত রে, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায়, বন্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই। মা বাবা যদি রাজি হয়ে যায়, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ ভাইয়া, একটা বারে চক্ষু মুজিয়া দেখো রে ভাই, এই জমিনও আছি, আজ আমার অনেকর মা নাই, অনেকর বাবা নাই, দুঃখ লাগে না?
আমার যুবক সমাজ ভাইয়াই, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও। মা বাবারে জমিনের মধ্যে খুশ বানাইলাও। যদি মা বাবারে খুশি করিলাও, বন্দা তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কারণ কি, মা বাবায় তোমার জন্য দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমার নবী ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ার নজরে একবার আল্লাহর বন্দা বান্দে মা বাবার মুখে চাই, আমার নবী ফরমায় আল্লাহ বন্দা বান্দের নামায় আমল একটা মকবুল নবল হজর সওয়াব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামায় আমল দুইটা মকবুল নবল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখের মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নবল হজর সমতুল্য সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায়, আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে। যদি কোনো মানুষের রোজানা 100 মর্তবা মা বাবার মুখের মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমল আল্লাহ 100 মকবুল নফল হজর সমতুল্য সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। ও যত মানুষ বাত আছেন, সারার মাই আর বাবা আছেন, অনেক মা আছেন, অনেক মা নাই, অনেক বাবা আছেন, অনেক বাবা নাই। বাইন জোয়ান বর্তমানে শীতর মৌসুমার মা বাবা থাকলে মা বাবার খেদমত ভালোভাবে করিয়া যাও। মার কমল আসেনি, বাবার বালিশ আসেনি, তুষক আসেনি, সমস্ত তোমার দায়িত্ব। এটা তোমার দায়িত্ব। তোমার মা বাবা জমিনের মধ্যে বৃদ্ধ হইয়াছেন। ও যুবক সমাজ, যখন তুমি কদম দোলা বাজারে যাইবাই, তোমার দায়িত্ব হইল তোমার মা বাবা বাড়ির আওয়ার সময় তুমি একটা আপেল আনো, আঙ্গুর আনো, কমলা আনো, আনিয়া মার হাত দেও, বাবার হাত আনিয়া দেও। সন্তানে যখন বাজার তনে আপেল আনিয়া কমলা আনিয়া মা বাবার হাতের মধ্যে জাদু মলিয়ে দে, মায়ের হাতের মধ্যে লয়, বাবার হাতের মধ্যে লইয়া দোয়া করেন রে বাবা, আমার জাদুমণি আইস কদম তোলা বাজার গেছিল, আমার জাদুই আমার জন্য কমলা আনলো, আমার জাদুই আমার জন্য আপেল আনিয়া দিল। আয় আল্লাহ, সমস্ত দিন আমার জাদুমণি কেশারের মধ্যে হাতর রকম করেছে, আমার সময় আমি মার জন্য কমলা লইয়া আইছে রে দয়াল। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর রিজেকের মধ্যে বরকত বাড়াই দে। ইলা মা বাবায় দোয়া করেন না, মাথো না, মা বাবায় দোয়া করেন। বহুত নেককার আওলাদ আছেন, মা বাবা যদি মারা যায়, বহু নেককার সন্তান আছেন, মা বাবা মারা যায়, মারা যাওয়ার পরে মা বাবার কবর দ্বারো সন্তান জিয়ারত যায়, জানলানি বহু জওয়ান আছে রে। রাসূলুল্লাহ ফরমায়, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের মধ্যে সরদার দিন হইল জুমার দিন। আমার নবী ফরমায়, মানজার কবরা বাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। বান্দা বান্দিরে, তোমার মা বাবার জন্য জিয়ারত করো, প্রতি জুমাবারে তোমার মা বাবার জিয়ারত করো। বান্দা মার কবর দ্বারা যাইবাই, বাবার কবর দ্বারা যাইবাই, যখন তুমি দোয়া করবাই, গফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা, এই জিয়ারতের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহর যাতে তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া মালামাল করিয়া দিবা। সুবহানাল্লাহ। যাইনি ইলা শুক্রবারে মাতই না, আমার সচক্ষে দেখছি বহু জওয়ান আছেন, জুমার দিন জুমার নামাজ পড়িয়া বন্দা, জুমার নামাজ পড়ে বন্দা বাজারও যায় না, বাড়িতে যায় না, কারণ নেককার আওলাদের মনের মধ্যে কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে।
আমার মাই এই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার খবর আমার মা বাবা জমিনের মধ্যে বড় কষ্ট করি আমার লালন পালন করছে। আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার খবর। সন্তান মা বাবার কবর দ্বারো যায়, হাত তুলিয়া যখন দোয়া করে, আয় আল্লাহ আমার মা বাবার কবর আপনি মওলার জান্নাতের বাগান বানাই দিও। বন্দার মনে হয় হায় রে হায়, আমার মাই জমিন থাকতে আমি কদরটা পাইলাম না, আমার বাবা জমিন, আমার বাবার আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, বললাই তুই আমার ভাই আল্লাহ আইজ আমার দিলার ছিলাই আমার মায়ের বাবার কবর আপনি মওলার জান্নাতের বাগান বানাই দে। আবার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আরে হায়, মা বাবার জাদুমনির লগে আওলাদের লগে মা বাবার মায়া থাকে নানি। ইলা বহু জোয়ান আসন, এই ত্রিপুরা রাজ্যের বহু জোয়ান আসন, বেঙ্গালুরুর জমিনও আসন নানি, হায়দ্রাবাদের জমিনও আসন, বোম্বাইয়ের জমিনও আসন, সৌদি আরবের জমিনও আসন। তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া পরীক্ষা হইও, যখন ঈদের দিন আয় আগর রাত 2টা-2:30 পর্যন্ত মায় জমিনের মধ্যে হান্দেশ বানায়, মায় জমিনের সন্দেশ বানায়। ঈদের দিন সকালে বাড়ির সমস্ত মানুষের সন্দেশ খাইয়া যায়, যাইলানি সারা মানুষে আন্দেশ খায়, কিন্তু মায় আন্দেশ হাতের মধ্যে লয়, মুখর দারওয়ালিয়া আই যাবি ত্রিপুরার জমিন, আমি আল্লাহ খাইয়া আমার দাদু বলি বেঙ্গালুরুর জমিন আল্লাহ, হয়তো আমার দাদু বলি হয়তো পাইছে না, আমি মায়ের জমিনের মধ্যে আন্দেশ খাইতাম না। ঈদের দিন যখন সন্তানে ভিডিও কলে মা বাবার লোকে কথা কই, আল্লাহর বান্দি জ্বর জ্বরাইয়া চক্ষু জল। ও দাদু বলি, আল্লাহ গরিব বানানির কারণে তুমি জাদুমণির আমি মায় বেঙ্গালুরুর জমিন পাঠাই মায় তোমার জড়িয়া তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরি আপনি মৌলায় উদ্যান করব। ভাইয়ান জোয়ান হল, আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ জাদুমণির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। দোয়া না করলে, মা বাবার লোকে দোয়া করেননি, মা বাবার লোকে জমিনের মধ্যে আমরা দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করিও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার ভাই আর আমার ছোটবেলা আমার ভাই আমার বাবা আদর যত্ন করছেন রক্ষা লইয়া, আমি তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবারে আপনি মওলায় রহমতের গুলো জায়গা দিলাও সারাই গো আমি। এইভাবে মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর হাবিবে ফরমায়, ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজকু। যেমন সে মা বাবার জন্য দোয়া করে না, মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দা বান্দির রিজকের বরকত আল্লাহ উঠাইলাই।
আমার বুজুর্গণ মা বাবা যে দোয়া করেন কবুল হয়নি না? না কবুল হয়। এর জন্য আল্লাহর হাবিবের একজন সাহাবী, এনার নাম হইল হযরতে হারিসা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব একদিন রাত্রে স্বপ্ন দেখো তান সাহাবী হযরতে হারিসা বিন নোমানে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। সাধারণ কোনো কথা নাই, নবীজি স্বপ্নে দেখছো তান সাহাবী হযরতে হারিসা বিন নোমানে বেহেশতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতে। আল্লাহর নবী বলে দেখছো আমার সাহাবী হারিসা বিন নোমানে আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তেলাওয়াত করতেছো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এটা হইল তার মায়ের দোয়ার কারণে। কারণ হযরতে হারিসা বিন নোমান এমন একজন সাহাবী আসলা জমিনের মধ্যে মার খেদমত মার সেবা জমিন খরচ হয়। হযরতে হারিসা বিন নোমানের গলার আওয়াজটা বড় সুন্দর ছিল, আল্লাহ গলার কণ্ঠটা বড় জবর সুন্দর দিছলা। হযরতে হারিসা বিন নোমানের মায় ডাক দিতা, ও হারিসা বিন নোমান আমি মায় ডাকিয়ার আমার দাঁড়াও। হযরতে হারিসা বিন নোমান যখন মা জননীর নিকটে যাইতা ওই সময় মায় কইতা, ও হারিসা বিন নোমান তোমার গলার কণ্ঠ আল্লাহ সুন্দর দিছ, কত সুন্দর আওয়াজ। ও জাদুমলি আমি মায়ে দোয়া করিয়ার আমি মায়ে কইয়ার আল্লাহর কালাম কোরআন শরীফ খান আমার দ্বারা তেলাওয়াত করিলাম। কোন হরুতার গলা সুন্দর আছে না? মা বাবা কই নানি বাবারে একটা গজল হোক, হ্যাঁ মাদ্রাসার তালিবুল ইলম তাহলে বাড়িতে গেলে মায়ে কইবা বনিতে কইবা একটা গজল হোক। হারিসা বিন নোমানের মায়ে কইতা, বাবারে তোমার গলার আওয়াজটা বড় সুন্দর, খেওরের গলার আওয়াজ কণ্ঠটা বড় বালাল, এটা হইল আল্লাহ এক দান, এক নিয়ামত। আল্লাহ হকলর এই আওয়াজ দেয় না, এই কণ্ঠটা আল্লাহ দেন না, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মায় কইতা, ও বাবা হারিসা বিন নোমান তুমি যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো আমার বড় মনের শান্তি। বাবা হারিসা বিন নোমান তুমি আমার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো, তুমি জমিন তিলাওয়াত করবাই, আমি মা জননী জমিন শান্তি পাইব। হযরতে হারিসা বিন নোমানে সর্বদা মা জননী দ্বার বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করতা, জমিন মার খেদমত করতা, মারে জমিনের মধ্যে কষ্ট দিতা না। হারিসা বিন নোমানের মার বড় ভালো লাগতো। হারিসা বিন নোমানের মায় হাত তুলিয়া দোয়া করতার কইতারে বা মওলা আমি হারিসা বিন নোমানের মায় দোয়া করি আর আমার জাদুর উপরে আমি মা খুশ হয়েছি। আয় আল্লাহ আমার জাদুমণির গলার কণ্ঠটা বড় বালা দিছ, আমার জাদুর গলার আওয়াজটা বড় সুন্দর, আমার জাদু তোমার কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন আমার ভালো লাগে। আমি মায়ে দোয়া করি আর আমার জাদু হারিসা বিন নোমান রে আল্লাহর জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাইও সারাই বল সুবহানাল্লাহ। হাত বুঝা গেছে? ও নবীজির স্বপ্নে দেখছেন যে হারিসা বিন নোমানে জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। খিলাও তো গইলা বলে মার খেদমতের কারণে, মার সেবা করার কারণে। ও ভাই জওয়ান হর আজ জমিনও মা বাবা তাহলে খেদমত করো, সেবা করিয়া যাও, তোমার অভাব অনটনে হইতো না। বাদশার মতন তুমি দৌড়াইবা, ফিসে দি হাজার মানুষে তোমার একটু চাইব। যদি মা বাবার দোয়া থাকে, উস্তাদ পীর মুর্শিদের দোয়া থাকে, তাহলে সুল পরিমাণ কোনো মানুষে তোমার ক্ষতি করা সম্ভব হবে না, সম্ভব হবে না। কারণ মা বাবার দোয়া মিস নাই, লগে লগে আল্লাহর দরবারে কবুল। আজ আমি আপনার আর এই জায়গাতে আইসি দোয়া করব, কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি দেওয়া সম্ভব না। হইতে পারে না হইতে পারে, তবে দোয়া করি আল্লাহ দোয়ারে কবুল করতা। কিন্তু মা বাবায় যে দোয়া করেন এই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো তাকিদ দিছেন জওয়ান হল মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে একজন যুবক নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল কইলা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আসসালাতু লিওয়াক্তিহা। যখন জমিনের মধ্যে নামাজের সময় আইব, জমিনের মধ্যে নামাজের সময় আইব, ঠিক টাইমে জমিনের মধ্যে নামাজ পড়াইল, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হন সুবহানাল্লাহ। এর কারণে ভাইয়ালে জমিনের মধ্যে নামাজ পড়িতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম ফরমায়, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বায়, নামাজ পড়িলে জমিনের মধ্যে জান্নাতের চাবি পাইবাই। নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি কিটা? বলেন নামাজের চাবি হইল পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। এর কারণে জমিনে নামাজ পড়িবা। নামাজ পড়িলে মানুষের চেহারার মধ্যে সৌন্দর্য হয়। নামাজ পড়িলে মানুষের চেহারার মধ্যে সৌন্দর্য আল্লাহ বাড়াই দেয়। যে বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িয়া যাইবাই, নামাজের মাধ্যমে আল্লাহ তোমার অভাব অনটনে দূর করিয়া দিবা। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়বাই, নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার সমস্যারে সমাধান করে দিলাইবা। আমরা জমিনের মধ্যে বেমার পড়ি, বেমার পড়ার পরে জমিনে নামাজ বন্ধ হয়ে যায়, হয় না? সামান্য তাপ হইলে বন্দার নামাজ নাই, ইলাজ শুনলানি তাপ হইব বন্দার নামাজ নাই, বেমার পড়বায় বন্দার নামাজ নাই, বাইরে সমস্যার মধ্যে পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, কোন মুসিবতের মধ্যে পড়িয়া দেরি করিও না। জমিনের মধ্যে সবর করিও, ধৈর্য ধারণ করিও, আর আল্লাহর দরবারে দোয়া করিও যে আয় আল্লাহ, আমি তোমার দরবারের শুকরিয়া আদায় করিয়া আল্লাহ আমার যে সমস্যার সম্মুখীন করেছ, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার সমস্যারে আপনি মওলায় সমাধান করিয়া দেও। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ইজা হাযাবাহু আমরুন ফাযাইলা সালাহ। আল্লাহর হাবিবের যখন মনের মধ্যে কোনো চিন্তাইত, আল্লাহর হাবিবের দেরি না করিয়া জমিনের মধ্যে নামাজ পড়া আরম্ভ করতা। আর এই নামাজের কারণে আল্লাহ নবীজির মনের দুর্বলতা, মনের সমস্ত চিন্তারে আল্লাহ সরাই দিতা। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। আকাশের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিবের একজন আশিক, আল্লাহর হাবিবের একজন পাগল, যার নাম হইল হযরতে ওয়াইস করণী। আপনারা নাম শুনতেন নাই? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জীবনের শেষ সময় জানে নবীজির জুব্বা মোবারক দান ফসলা, এনার নাম হইল হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওয়াইস করণী এত মর্যাদা, এত দরজা বাড়িল কারণ কিটা? আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজর জুব্বা মোবারক হযরতে ওয়াইস করণীর নবীজি দান করার কোন কারণে বলে হযরতে ওয়াইস করণী, ও ওয়াইস করণী জমিনও আসলা, আল্লাহর হাবিবের সঙ্গে তো মায়া, আল্লাহর হাবিবের সঙ্গে তো প্রেম, আল্লাহর হাবিবের সঙ্গে তো ভালোবাসা, কিন্তু জীবনে কোনোদিন হযরতে ওয়াইস করণী নবীর সামনে আইসেন না। এত দরজা বাড়ার কারণ হইল হযরতে ওয়াইস করণী এমন একজন ব্যক্তি আসলা, বিদ্যামা জননীর খেদমত জমিনের মধ্যে করতা, কোন দিকে যাইতে সময় মারে টুকরি বানাইয়া টুকরির মধ্যে জুফরির মধ্যে রাখতা, মাথাত লইয়া মারে গড়িতা, মারে জমিন কষ্ট দিতা না, মারে জমিন কষ্ট দিতা না, মার খেদমত করতা, সেবা করতা, মার খেদমতের মধ্যে নিয়োজিত রইতা, আল্লাহর ইবাদত করতা। মায়ের দোয়া করার কারণে হযরতে ওয়াইস করণীর তো মর্যাদা আল্লাহ বাড়াই দিছ। আমার বুজুর্গরা হযরতে বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ ওলানি, এমন একজন ওলি আল্লাহ আসলা কোন কারণে আল্লাহর ইবাদত করছ আর মার খেদমত করার কারণে মায়ে জমিন দোয়া করছ, আল্লাহ জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইছেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, মায় ডাকিলে কথা শুনিও, বাবাই ডাকিলে বাবার ডাকর জবাবটা দিও, খেদমত করিও। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জোয়ানির সময় একদিন রাতে মায় কইছেন বাবারে, ও বাবা বাইজিদ, আমার জানে টানের সামান্য পানি খাইতাম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সামান্য দূর যায়, দূর যাওয়ার পরে মার জন্য পানি লইয়া আইছেন। ও জোয়ান ভাইয়ের খেয়াল করে, এখন করে জবানের মধ্যে মায় ডাক দিলে মার ডাকর জবাব নাই, আসেনি মাথুন না পানি এগুলা কইলে কইবা এখানে বেউ শুই যাও, ফিল্টারও আছে, ডালিয়া খাইলাও না, ওলা ওই নানি মাথো না। ও ভাই জোয়ান, তোরা খেয়াল করো, মা বাবার মনত দুঃখ দিও না। উফ শব্দ যদি ব্যবহার করিলাই তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হজ যাইবা, পয়সা খরচি ভাই, মানুষে হাজি সাহেব হইবা, কিন্তু আল্লাহর দরবারে তুমি কবুল হওয়া সম্ভব নয়, কারণ মার বদদুয়া বাবার বদদুয়া যদি পড়ে যায়। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পানি লইয়া আইছেন, সামান্য সময় অতিক্রম হয়, আওয়ার পরে দেখো বৃদ্ধা মা জননী জমিনের মধ্যে ঘুমাই গেছে। মা জননী জমিন আরাম করে লইছে। নিকটে আমার পরে চিন্তা করলা, এখন যদি আমার মারে আমি জাগ্রত করি আমার মার কষ্ট হইব, আমার মারে যদি আমি হজাগ করি আমার মার কষ্ট হইব। এখন কি করতাম, আমার মারে আমি কষ্ট দিতাম না, আমি বাইজিদ বুস্তামি আমার মার নিকটে বসিয়া রইতাম। যখন জাগ্রত হইবা আমার মারে আমি জমিন পানি খাওয়াই যাইব। মনে করছেন হয়তো তোলা পরে হজাগ হয়ে যাবা। বয়স্ক মানুষের ঘুম লাগে, ঘুম অতি তাড়াতাড়ি ভাঙ্গে না, আর যদি ঘুম তলে জাগ্রত হয়ে যায় তাহলে তাড়াতাড়ি জমিনের মধ্যে ঘুম লাগে না, লাগেনি, তাড়াতাড়ি ঘুম লাগে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মনে হইল আমার মা জননী বৃদ্ধা, আমার মারে যদি আমি জাগ্রত করি আমার মার কষ্ট হইব, আমার মারে কষ্ট না দিয়া আমি বাইজিদ দ্বারও বই যাই, হয়তো কিছু সময় পরে আমার মা জাগ্রত হইবা, আমি পানি খাওয়াইয়া আমার মারে খাওয়াইয়া আমি সরিয়া যাইব। ও
যুবক সমাজ লক্ষ্য করার ভাইয়াইন বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা জননীর নিকটে বসিয়া রয়েছে। সময় অতিক্রম হয়, যাইতে যাইতে দেখা যায় সমস্ত রাত অতিবাহিত হয়, কিন্তু বাইজির বুস্তামির মা জননী জাগ্রত হইছিল না। ফজরের আযান হয়, নমাজি মানুষ যারা আছে নমাজের সময় এমনিতে মানুষের ঘুম ভাঙ্গে নানি। যে মানুষের জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত 2টার পরে মানুষের আর ঘুম লাগে না। কোন কারণে একটা নিয়ম আছে, একটা রুটিন আছে, টাইম আছে। এই সময় বন্দার অটোমেটিকলি ঘুম ভাঙ্গিব, কারণ বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, এর কারণে বন্দার ঘুমে ধরতে নাই। বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মা জননী ফজরের সময় জাগ্রত হইছে। ওর পরে বুঝিলাইছ আমার মাথার দ্বারা খেজেলের জন্য বসিয়া রইছ। মাই জানাইলে আমার মাথার দ্বারা খেরে আমি মা জননীর নিকটে আই যাও। হযরতে বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, মা গো তোমার মাথার নিকটে আর খেও নাই, তোমার খলিজার তোমা জাদুমণি, আমার নাম হইল বাইজি। ও বাবা বাইজিৎ, আমার দ্বারা কোন সময় চলে আইসো মা গো? সামান্য আগে আমি আইলাম, কোন কারণে? বলে মা তোমার খেদমতের জন্য। ও সময় মায় ডাক দিস, ও বাবা বাইজিৎ তুমি আমার নিকটে আও। মার দ্বারকে শুনে যাওয়ার পরে মায় বাইজিৎ রে চুমা খায়নি, শরীরের মধ্যে হাত দিস। ও সময় দেখো হযরতে বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি শরীরটা ঠান্ডা। মায় জানাইলা, জাদুমণি রে তুমি কোন সময় আমার দাঁড়াইলা আমার বইলা? ও বাবা বাইজিৎ তোমার সমস্ত শরীর ঠান্ডা, তুমি আমারে হইলা। কারণ মা বাবার সামনে সন্তান যদি মুসিবতের মধ্যে পড়ে, সন্তান বেমার পড়ে, মা বাবার রাত্রে ঘুম লাগে না, মায়ের জাদুরে চুমা খায়। আল্লাহর দরবারে দোয়া করেন দেবা মৌলা, যদি আমার জাদুর হায়াত কমিয়া যায় তোমার দরবারে দোয়া করিয়া আমার হায়াত নিয়ে আমার জাদুর হায়াতে বাড়াই দে। করেন মায়ে দোয়া করো, কারণ আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন। বাবায় যে কষ্ট করো এতনে 3 গুণ বেশি আওলাদের জন্য মায় জমিন কষ্ট করো। এর কারণে সন্তান যখন মারে জমিন দুঃখ দেয়, মার হরদা চাই না, মায়ে জমিন খাইলে বাবা রে তোমার কারণে আমি মায়ের টাইমে জমিন ওখানে খাইলাম না, আমি মা ঘুমাইলাম না, জমিনের মধ্যে পুরাপুরি ভাবে আল্লাহর গোলামি করা সম্ভব হইল না। ও জাদুমণি আজ বেটা বনি গেছো, আমি মার সঙ্গে জমিন জুলুম অত্যাচার করায়, যদি মা নারাজ হয়ে যায় যত বড় আলিমাও না কেন আল্লাহ তোমার আলিমানা দিয়া জন্নত দিতা না। হযরতে বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহির মায় জাদুমণির আঞ্জা করি দরার পরে ফরমাইল, বাবা রে কোন সময় আইসো আমার হইলা? সামাইল লাগে বলে না, ও বাবা তোমার সমস্ত শরীর বরফের মতন ঠান্ডা দেখি আর কোন সময় তুমি আইসো হইলাও? বাইজির বুস্তামি ফরমাইল, মা গো গত রাত্রে এশার নামাজের পরে আপনি পানি চাইছো, আমি জাদুমণি বহু দূর তোলে পানি আনলাম, আনতে দেরি হইছে, আমার পরে দেখি আপনি মা জননী জমিনে ঘুমাই গেছ। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, যদি আপনারে আমি জাগ্রত করি আপনার কষ্ট হইব, আপনার কষ্ট না হওয়ার জন্য আমি জাদুমণি তোমার মাথায় ধরে বইলাম। ও মা কোন সময় জাগ্রত হইবাই তোমার মুখ বেসাই আমি জমিন বই রয়েছি। হযরতে বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি
জাদুরে আল্লাহরে দরিয়া ফরমাই বাবা রে আমি মারে সামান্য পানি খাওয়াইবার জন্য যদি সারা রাত ঠান্ডার মাঝে তুমি বই রইলাই আমি মা কমল উড়িয়া ঘুমাইলাম ও বাবা জাদুমানি ভাইজি তুমি জমিন ঠান্ডা খাইয়া বই রইছ রে দয়া আমি মার কারণে জমিনের মধ্যে কষ্ট করলাম বাইজির গোস্বামী রহমতুল্লাহ আলাইহির মায় ওই সময় দুই হাত তুলিয়া দোয়া করুন রে মাওলা আমি বাইজি দরমায় তোমার দরবার দোয়া করি আর আমার জাদু বাইজি দে সামান্য পানির কারণে সমস্ত রাত ঠান্ডার মাঝে বসিয়া খাটাইছ আমি মায়ে তোমার দরবার দোয়া করি আর আমার জাদু বাইজি রে আপনি জমিনের মধ্যে সুলতানুল আরিফিন বানাইলাম মায়ে দোয়া করছ হযরতে বাইজির বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করই মার খেদমত করিয়া যায় আল্লাহর ইবাদত করতে করতে এক সময় দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে সুলতানুল আরিফিন আল্লাহ জমিন বানাইছেন কোন কারণে পিছনে অবদান হইল মার খেদমত জমিন করিয়া গেছে মায় নেক দোয়া দিছ এই নেক দোয়া দেওয়ার কারণে আল্লাহ জমিনের মধ্যে বলি আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ এর কারণে ভাইয়া জমিন আল্লাহর গুনামি করিও মা বাবার খেদমত সেবা করিয়া যাও আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত করিও আল্লাহর নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানাইলেন সুবহানাল্লাহ জোরে কইন না সুবহানাল্লাহ যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ তার লাগি জান্নাত ঘর বানায় সুবহানাল্লাহ কতজনে বেহেশত ঘর বানায় তা তুলা খান তুলনা দেখি ডরাইও না মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার যত বান্দা হলে হাত তোলা আমার সঙ্গে দয়া তোমার বান্দা হলে কিয়ামতের ময়দানে তোমার জান্নাত জায়গা দিয়ে সারায় হোক আল্লাহুম্মা আমিন ও জওয়ান ভাইয়ের ঘর আল্লাহর ঘর মসজিদের ঘর খেদমত করিও নবীজি ফরমান ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় মারা যায় মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলেন উঠাইলেন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া তিন গুলো মানুষ আছেন এরা যখন দুনিয়া থেকে বিদায় নেয় মারা যাওয়ার পরেও আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তার আর কবর আল্লাহ সব পৌঁছাই দেন হোক না সুবহানাল্লাহ এর মধ্যে এক গুরুইলা নবীজি ফরমায় ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া বন্দায় জমিন সদকা করব সদকা খয়রাত করিয়া বন্দা যাইব এই সদকা খয়রাত করিয়া বন্দা যাইব মারা যাওয়ার পরে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত এই বন্দার কবরের মধ্যে আল্লাহ সব পৌঁছাই দেন হোক না সুবহানাল্লাহ আরে ভাইয়া এই জমিনও আমরা খেয়েও স্থায়ী না ইলা একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া সমস্ত সারি আমরা যাওয়া লাগবো না সম্মানিত হাজিরিন বন্দা দুনিয়ার জমিন ধরে বিদায় নিবাই মারা যাওয়ার পরে তোমার আগর বাগান তোমার সঙ্গে যাইতো নাই তোমার মা যাইতা নাই বাবা যাইতা নাই তোমার ছেলে যাইতা নাই মেয়ে যাইতা নাই তোমার ভাই বিরাদ আত্মীয় স্বজন যাইতা নাই একটা জিনিস তোমার লগে কবর যাইব সেই জিনিসের নাম হইল আমল আল্লাহর হাবিবে জমিন থাকতে দর্শন সাহাবাই কেরাম রে জান্নাত সার্টিফিকেট দিছলা ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দানে আশারায় মুবাশশারা সাহাবাই কেরামের লগে আসর করবা আমার বুজুর্গান মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত পয়দা করলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র মনি রব্বুল আলামিনের ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ আমরা জমিনে খার ইবাদত করি আর সাবল তুলা মাতিবা খার ইবাদত আল্লাহর ইবাদত তুলা আগে মাগরিবের নামাজ পড়েছি ইবাদত খার করছি আল্লাহ সব খেয়ে হইছি আমরা
সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। রব্বুল আলামিন কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস আমি আল্লাহর তাসবিহ তাহলিল করে না। গাছে আল্লাহ আল্লাহ করে নাই, মাছে আল্লাহ আল্লাহ করে, যন্ত্র জানোয়ার যা কিছু প্রত্যেক জিনিস আল্লাহ তাসবিহ তাহলিল করে। আল্লাহ জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মানব গুলে জন্ম দিয়েছেন, আখেরি জমানার নবীর উম্মত বানাইছেন। আমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করা সম্ভব হয় না। করিয়ান ও যত মানুষ কথা শুনের মাঝে তো এক দুইজন আসুন নানি মাগরিবর নামাজ পড়িতে পারছেন না, মাতো না, এটা ওয়াজ দেখিতে হইব ভাই। সম্মানিত হাজিরিন, নামাজ হইল এমন এক ইবাদত, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে মানুষের সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। আল্লাহ নামাজের ব্যাপারে কিয়ামতের ময়দানে প্রশ্ন করবানি। এর জন্য আমার বুজুর্গগণ জমিনের মধ্যে নামাজ পড়িতাম, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম। এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে পয়দা করছেন তার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনের মধ্যে দুইটা জিনিস আমি আল্লাহ পয়দা করলাম, একটার নাম হইল মওত, আর এক জিনিসের নাম হইল হায়াত। কয়টা? একটার নাম মওত আর একটার নাম হায়াত। কিতার লাগি আল্লাহ পয়দা করছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনও আমরারে বালা বুরা পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতে পয়দা করছেন। সুবহানাল্লাহ। আইদিনও আপনারা ওয়াজও আইছেন, গাঁর কোনো মানুষের ডরাইয়া নি সাব জি না, গাঁর কোনো মানুষের ডরাইয়া নাই। আল্লাহর ডর, আল্লাহর ভয় আছে, আর মৌতর ইয়াদ করছেন। এর কারণে আমরা এই জায়গার মধ্যে ছিলাম। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে জমিনের মধ্যে ভয় করতাম। বর্তমান জমানায় মানুষের জমিনে ডরাইন নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি। আমার বান্দা বান্দিরে, তোমরা জমিনে মানুষের ডরাইও না, ভয় করিও না, একমাত্র আমি মনির রব্বুল আলামিন ডরাও। আমার বুজুর্গগণ জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম, এই জমিন কোনো মানুষরে আমরা ডরাইতাম না। ডরাইতাম বন্দায় যদি জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়িতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বন্দায় জমিনের মধ্যে হারাম কোনো জিনিস হইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, বন্দায় এতিমর হকরে মারিয়া হইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনে করিয়া যাইব। আর এই ভালো আমল করার কারণে আল্লাহ বন্দার দুনু জাহানের জীবনটাও জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিনে আল্লাহরে ডরাইতাম, আরেকটা জিনিস সেই ইয়াদ করতাম, তার নাম হইল মওত। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন্দ এবং বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের সবতনে আকলমন বুদ্ধিমান মানুষ কারা? আমার নবী ফরমায়, দুনিয়ার জমিন
সবচাইতে আকলমন বুদ্ধিমান মানুষ হইলা এরা, যারা জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে। যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি করে ইয়াদ করে, ও মানুষ হইল জমিনের মধ্যে বুদ্ধিমান। আমরা মৌতরে ইয়াদ করে নিসাব হলি অতই না, বিলকুল না। এটা এক দুই মানুষে আর বিলকুল না হইবার মৌতর ওয়াজের দরকার না। আমার বুজুর্গ মরণ ডরাই, জমিনের মধ্যে মরণ ডরাইতাম, মরণ রে বন্দায় জমিন ইয়াদ করতো। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মউত। মউত ও জিনিসে হয় যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদের মায়া সমস্তরে ধ্বংস করে লইতে পারে, ও জিনিসের নাম হইল মউত। যে জিনিসে দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদুর মায়া সমস্ত তুলে লইতে পারে, তার নাম হইল মউত। সম্মানিত হাজিরিন, আমার বিষয় হইল পিতামাতার মর্যাদা। আমি আমার বিষয়ের ভিতরে আইয়া এর আগে আপনার সামনে আমি সামান্য ভূমিকার মধ্যে আলোচনা করলাম। কারণ যদি বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় না, বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করা বন্দার জন্য সম্ভব হবে না। সম্ভব হইব নি? আল্লাহ ডরাইলে মৌতরে ইয়াদ করলে তো বন্দায় আখেরের কথা মনে করতে না। মানুষ বর্তমানে জমানায় নিজে নিজে মনে করে বড় দুনিয়ারে বন্দায় ভালোবাসে। আমার নবী ফরমাইন, আমার উম্মতের মধ্যে ওলা একটা সময় আইব, ওলা একটা জমানা আইব, তারা জমিনও 5টা জিনিসে ভালোবাসবা আর 5টা জিনিসে জমিনও ভুলিয়া যাইবা। ওলা এক সময় আইব যে সময় আমার উম্মতে 5টা জিনিসে ভালোবাসবা, মহব্বত করব, আঁকড়িয়া ধরব, আর 5টা জিনিসে তারা ভুলি যাবে। এর মধ্যে একটা হইল ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার নবী ফরমায়, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা পড়িয়া রইব। ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব। এর কারণে আমার বাবা ফল, আমার জোয়ান ভাই আইন, আপনার কাছে আমার বিনম্র অনুরোধ হইল, আজ এই মাহফিল তনে 1-2টা জিনিস লইয়া আমরা বাড়িখানে যাইতাম। আল্লাহ আমল করার তৌফিক দান করতো, সারাই হওয়া আমি। ইউহিব্বুনাদ দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসাত মানুষ সরে যাইব। আমার বুজুর্গণ, দুনিয়ার মায়া কিন্তু ভালো নয়। যে মানুষ দুনিয়ার মায়ার মধ্যে অন্তর্ভুক্ত হইব, দুনিয়ার মহব্বতের মধ্যে ঢুকে যাইব, বন্দায় আখের বলে যাইব, তার আখের কিন্তু বরবাদ হইব। অন্য জায়গার মধ্যে নবীজি ফরমায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে যত বাজে খাম আছে, সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। জমিনও যত বাদ খাম আছে, সমস্ত বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া। বন্দা দুনিয়ার মায়াত পড়ি যাইবাই। দুনিয়ার মায়াত পড়ার লগে লগে বন্দায় নমাজের টাইম বন্দায় জমিনও বলে যাইবা। ভালো মানুষের লগে চলাফেরা বন্দায় বলে যাইব। মা বাবার খেদমত বন্দায় জমিনও করা সম্ভব হইত নাই। আমার জোয়ান ভাই নকল, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত তুমি দান করিয়া যাও। ওয়াবুদুল্লাহ, এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করো। এরপরে আমার আল্লাহ জানান, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার ইবাদত করিয়া যাও, কিন্তু আমার লগে জমিন কোনো জিনিসে তুমি শরীক করিও না। আমার ইবাদত করো, কিন্তু আমার লগে কোনো জিনিসে তুমি শরীক করিও না।
এরপরে আমার আল্লাহ ফরমাই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। ও যুবক সমাজ, সর্বপ্রথম আল্লাহ তার ইবাদতের কথা কইছ, আর 2 নম্বরে যার কথা তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। ওলানানি বাইরে জোয়ান, মা বাবা হইল আওলাদের জন্য দুয়ার দরজা। আরে মা বাবাই আওলাদের জন্য যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমাইল, পৃথিবীর মধ্যে 3 ধরনের মানুষ আছে, 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে বন্দায় দোয়া করবা, আল্লাহ তাদের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর মধ্যে এক রইলা দাওয়াতুল মাজলুম, যখন কোন মজলুমি আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। যারা বলো সুবহানাল্লাহ। কার দোয়া? মজলুম খারে হয় দুনিয়ার জমিন অন্যায় ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, তার নাম হইল মাজলুম, জালিম। আর জানে জুলুম অত্যাচার করা হয়, সেই ব্যক্তির নাম হইল মজলুম। এর জন্য আমার বুজুর্গণ দনের কারণে বেটাগিরির কারণে জমিন কোনো মানুষের জুলুম অত্যাচার করিও না। আল্লাহর বন্দায় জমিনের মধ্যে দুনিয়ার জমিন যদি বিচার হয় না, আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবো রে বা মওলা, আমি এই ত্রিপুরা রাজ্য পূর্ব কদম তোলা আমার মতন গরিব কোনো মানুষ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে উপযুক্ত বিচার আমি পাইলাম না। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার বিচার খান আপনি মওলায় করিয়া দেও। আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করব, আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর কারণে বাইয়ানি রে, জমিনের মধ্যে অন্যায়ভাবে কোনো মানুষরে জানিয়া বুঝিয়া জুলুম অত্যাচার করিও না, দূরে সরিয়া থাকিও। 2 নম্বর নবী ফরমাইল ও দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, এই মুসাফিরের দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। এর কারণে আমার বাবা যখন কোন মুসাফির মানুষ হইবাই, পরদেশী মানুষ হইবাই, মুসাফিরের সঙ্গে জমিনের মধ্যে ভালো ব্যবহার করিও, আদর অভ্যর্থনা করিও, এনর খেদমত করিও, দোয়া করাইও। মুসাফিরে যে দোয়া করিয়া যাইবা, আল্লাহ মুসাফিরের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কার দোয়া? মুসাফির, সফর ভালো তো। 3 নম্বরে নবী যে ফরমাই ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করো, সেই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। আইরে যুবক সমাজ, অনেকর মা জমিন আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা জমিন নাই। তোমার মা বাবা হইলা তোমার জন্য দুয়ার দরজা। আমার নবী ফরমাইন উম্মত রে, তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায়, বন্দা তোমার দুনিয়া আখিরাতের মধ্যে কোনো ডর ভয় নাই। মা বাবা যদি রাজি হয়ে যায়, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যায়। ও যুবক সমাজ ভাইয়া,
একটা বারে চক্ষু মুজিয়া দেখরে ভাই এই জমিনও আসছি আজ আমার অনেকর মা নাই অনেকর বাবা নাই দুঃখ লাগে না আমার যুবক সমাজ ভাইয়াই মা বাবার খেদমত করো মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও মা বাবারে জমিনের মধ্যে খুশ বানাইলাও যদি মা বাবারে খুশি করিলাও বন্দা তোমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না কারণ কি মা বাবায় তোমার জন্য দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই আমার নবী ফরমায় যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ার নজরে একবার আল্লাহর বান্দা বান্দে মা বাবার মুখে চাই আমার নবী ফরমায় আল্লাহ বান্দা বান্দের নামে আমলো একটা মকবুল নবল হজর সওয়াব আল্লাহ দান করবা কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ বান্দার নামে আমলো দুইটা মকবুল নবল হজর সওয়াব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নবল হজর সমতুল্য সওয়াব দান করবা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি কোনো মানুষের রোজানা 100 মর্তবা মা বাবার মুখের মায়ের নজরে চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে আমল আল্লাহ 100 মকবুল নফল হজর সমতুল্য সওয়াব দান করবা সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ও যত মানুষ বাত আছেন সারার মায়ের বাবা আছেন অনেকের মা আছেন অনেকের মা নাই অনেকের বাবা আছেন অনেকের বাবা নাই বাইন জোয়ান বর্তমানে শীতের মৌসুমার মা বাবা থাকলে মা বাবার খেদমত ভালোভাবে করিয়া যাও মার কমল আসেনি বাবার বালিশ আসেনি তুষক আসেনি সমস্ত তোমার দায়িত্ব এটা তোমার দায়িত্ব তোমার মা বাবা জমিনের মধ্যে বৃদ্ধ হইয়াছেন ও যুবক সমাজ যখন তুমি কদম দোলা বাজারে যাইবাই তোমার দায়িত্ব হইল তোমার মা বাবা বাড়ি আওয়ার সময় তুমি একটা আপেল আনো আঙ্গুর আনো কমলা আনো আনিয়া মার হাত দেও বাবার হাত আনিয়া দেও সন্তানে যখন বাজার তনে আপেল আনিয়া কমলা আনিয়া মা বাবার হাতের মধ্যে জাদু আনিয়ে দে মায়ের হাতের মধ্যে লয় বাবার হাতের মধ্যে লইয়া দোয়া করেন দেবা মৌলা আমার জাদুমণি আইস কদম তোলা বাজারও গেছিল আমার জাদুই আমার জন্য কমলা আনলো আমার জাদুই আমার জন্য আপেল আনিয়া দিল আয় আল্লাহ সমস্ত দিন আমার জাদুমণি কেশারের মধ্যে হাতর রকম করেছে আমার সময় আমি মার জন্য কমলা লই আইছে রে দয়াল আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার জাদুর রিজেকের মধ্যে বরকত বাড়াই দে ইলা মা বাবাই দোয়া করেন না মাথো না মা বাবাই দোয়া করেন বহুত নেককার আওলাদ আছেন মা বাবা যদি মারা যায় বহু নেককার সন্তান আছেন মা বাবা মারা যায় মারা যাওয়ার পরে মা বাবার কবর দ্বারা সন্তান জিয়ারত যায় জানলানি বহু জওয়ান আছে রে রাসূলুল্লাহ ফরমায় সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের মধ্যে সরদার দিন হইল জুমার দিন আমার নবী ফরমায় মানজার কবরা বাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিল গফির লাহু ওয়া কুতিবা লাহু বাররা বান্দা বান্দিরে তোমার মা বাবার জন্য জিয়ারত করো প্রতি জুমাবারে তোমার মা বাবার জিয়ারত করো বান্দা মার কবর দ্বার যাইবাই বাবার কবর দ্বার যাইবাই যখন তুমি দোয়া করবাই গফির লাহু ওয়া কুতিবা লাহু বাররা এই জিয়ারতের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়া দিবা ওয়া কুতিবা লাহু বাররা আল্লাহর যাতে তোমার নামে আমল আল্লাহ অসংখ্য নেকি দিয়া মালামাল করিয়া দিবা সুবহানাল্লাহ যাইন নীলা শুক্রবারে মাতই না আমার সচক্ষে দেখছি বহু জওয়ান আছেন জুমার দিন জুমার নামাজ পড়িয়া বন্দা
জমার নামাজ পড়ে বন্দা বাজারও যায় না, বাড়িতে যায় না, কারণ নেককার আওলাদের মনের মধ্যে খলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমার মা এই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার খবর আমার মা বাবা জমিনের মধ্যে বড় কষ্ট করি আমার লালন পালন করছে। আইজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, অন্ধকার খবর। সন্তান মা বাবার কবর দ্বারো যায়, হাত তুলিয়া যখন দোয়া করে, আয় আল্লাহ আমার মা বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দিও। বন্দার মনে হয় হায় রে হায়, আমার মাই জমিন থাকতে আমি কদরটা পাইলাম না। আমার বাবা জমিন, আমার বাবার আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, বললাই তুই আমার ভাই আল্লাহ আই জোয়ার দিলার ছিলাই আমার মায়ার বাবার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দে। আবার বুজুর্গণ, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, আমার উম্মত হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আরে হায়, মা বাবার জাদুমনির লগে আওলাদের লগে মা বাবার মায়া থাকে নানি। ইলা বহু জোয়ান আছে, এই ত্রিপুরা রাজ্যের বহু জোয়ান আছে, বেঙ্গালুরুর জমিনও আছে নানি, হায়দ্রাবাদের জমিনও আছে, বোম্বাইয়ের জমিনও আছে, সৌদি আরবের জমিনও আছে। তোমার মা বাবার তোমার লগে কি পরিমাণ মায়া পরীক্ষা করিও। যখন ঈদের দিন আয়, আগর রাত 2টা-2:30 পর্যন্ত মায় জমিনের মধ্যে সন্দেশ বানায়, মায় জমিনের সন্দেশ বানায়। ঈদের দিন সকালে বাড়ির সমস্ত মানুষের সন্দেশ খাইয়া যায়, যাইলানি সারা মানুষে আন্দেশ খায়, কিন্তু মায় আন্দেশ হাতের মধ্যে লয়, মুখর দারুয়ালিয়া আই যাবি ত্রিপুরার জমিন, আমি আন্দেশ খাইয়া আমার দাদু বলি বেঙ্গালুরুর জমিন। হয়তো আমার দাদু বানিয়ে হয়তো পাইছে না, আমি মায়ের জমিনের মধ্যে আন্দেশ খাইতাম না। ঈদের দিন যখন সন্তানে ভিডিও কলে মা বাবার লোকে কথা কই, আল্লাহর বান্দি জ্বর জ্বরাইয়া চোখ করে জল। ও দাদু বলি, আল্লাহ গরিব বানানির কারণে তুমি জাদুমণির আমি মায় বেঙ্গালুরুর জমিন পাঠাই তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুরি আপনি মৌলায় উদ্যান করব। ভাইয়ান জোয়ান হল, আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ জাদুমনির রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই। দোয়া না করলে, মা বাবার লোকে দোয়া করেননি, মা বাবার লোকে জমিনের মধ্যে আমরা দোয়া করতাম, মা বাবার জন্য দোয়া করিও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, আমার ভাই আর আমার ছোটবেলা আমার ভাই আমার বাবা আদর যত্ন করছেন, রক্ষা লইয়া আমি তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের গুলো জায়গা দিলাও সারাই গো আমিন।